না আল্লাহ যতবার তাদেরকে সতর্ক করেছে ততবারই তারা উল্টো পথে চলে গেছে। ভাইজান, আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে বনী ইসরাইল আল্লাহর কাছে শ্রেষ্ঠ গোত্র ছিল, শ্রেষ্ঠ জাতি ছিল, যে জাতির মধ্যে সব চাইতে লক্ষাধিক আল্লাহ নবী রাসূল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। গোটা বিশ্বের ভূমিকে আল্লাহ তাদের জন্য লিখে দিয়েছিল। টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাদেরকে দিয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করার জন্য আল্লাহ সবগুলো তাদের কেড়ে নিয়ে দাসী গোত্রে দিয়ে দিয়েছে, মূর্খ জাতির গোত্র হাতে দিয়ে দিয়েছে। আমরা মূর্খরা সেই সম্পত্তি পেয়েও আজকে আমরা নষ্ট করে ফেলছি। এই জন্য একটা বাংলাতে প্রবাদ আছে, বাদুরের গলায় মানে বানরের গলায় মুক্তার মালা দিতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত বনী ইসরাইল থেকে কেড়ে নিয়ে আমাদের মুসলমানকে দিয়েছে, ভাই আমরা এই সম্পত্তি পেয়ে আমরা নিজেরাই ভাই নষ্ট করছি কি করছি না, কথা বলেন, নিজেরাই আমরা নষ্ট করে ফেলছি। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এখন নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাফরমানি করতে করতে আমরা এতটাই নিচে নেমে গেছি যে আল্লাহর নবীকে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কাজকলা দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে দুটো জিনিস আমি বোঝানোর চেষ্টা করছিলাম। এক, ইবাদতের একটা অংশ আল্লাহর আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া। দুই, আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে বর্জন করে দেওয়া, ছেড়ে দেওয়া, এগুলো